কে বলেন? আল্লাহ তাআলা। এখানে প্রথম যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একটি শব্দ, সেই শব্দের নাম হলো আর রহমান। কি বলেন ভাই? আর রহমান। আল্লাহর আরেকটা গুণবাচক নাম আছে আর রহিম। রহমান শব্দের অর্থ হচ্ছে দুশমন এবং দুষ্ট, কাফের, বেঈমান, যারা আল্লাহকে মানে এবং মানে না, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, চাকমা, মগ, জাতি, উপজাতি, সমস্ত পৃথিবীর সব মাখলুককে পালেন, তার নাম হচ্ছে রহমান। কি? দুশমন এবং দুশমন এবং দুষ্ট, তার জন্য খানার ব্যবস্থা করেন। পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকের জন্য খানার ব্যবস্থা করেন, সব কিছুর ব্যবস্থা করেন, তার নাম হচ্ছে রহমান। আর রহিম শব্দের অর্থ হচ্ছে শুধু জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ যখন হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা ওই হিসাবের মধ্যে যারা পাশ করবে, যারা ঈমানদার, এদেরকে করবেন আল্লাহ রহিম, তার নাম হচ্ছে রহিম। তাহলে এখানে আল্লাহ তাআলা রহিম শব্দ দিয়া আল্লাহ তাআলা এইটা বুঝিয়েছেন, রহমান হচ্ছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, এবং মানুষ বানাইলেন তিনি, এবং কোরআনের বয়ান শিক্ষা দিয়েছেন তিনি। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন আগে কিন্তু বলেছেন কোরআনের শিক্ষার কথা আগে? আল্লাহ তাআলা এইটা বোঝানোর জন্য কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন। হে মানব জাতি, এই কোরআনের সাথে যদি বান্দার সম্পর্ক যদি না থাকে, বান্দার সাথে সম্পর্ক করার জন্য একটি মাধ্যম লাগে, সেই মাধ্যমের নাম হলো কোরআন। যার ভিতরে কোরআন থাকবে সেই মানুষ রূপে মানুষ হবে। সেই যদি মানুষ হয়, যদি তার ভিতরে কোরআন না থাকে, সেই কুত্তার চেয়েও খারাপ হবে, গরুর চেয়েও খারাপ হবে, শুকরের চেয়েও খারাপ হবে, হাইওয়ান জাতির চেয়েও খারাপ হবে, যদি তার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে। উদাহরণ, দুইটি জিনিসকে যদি এক বানাতে চাই, কথার কথা, দুইটি কাগজকে যদি এক বানাতে চাই, তাহলে তার মাধ্যম লাগবে গাম। কি বলেন ভাই? কি লাগবে? দুইটি কাগজকে যদি এক বানাতে চাই, কি লাগবে? গাম। আবার দুইটি কাঠকে যদি এক বানাতে চাই, গাম দিয়ে হবে নাকি ফেরাক? দুটি কাঠকে যদি এক বানাতে চাই, তার জন্য লাগবে ফেরাক। আবার দুইটি ইটকে যদি এক বানাতে চাই, তাহলে ফেরাক দিয়ে হবে নাকি সিমেন্ট লাগবে? বলেন। আবার দুইটি কাপড়কে যদি এক বানাতে চাই, কি লাগবে? সুই এবং রশির বান দেওয়া লাগবে, ঠিক কিনা? মাধ্যম লাগবে সুই এবং রশি। আবার দুইজন বেগানাকে যদি আপন বানাতে চাই, দুইজন যুবতী এবং যুবককে যদি এক বানাতে চায়, শরীয়তের বিধান তার মাধ্যম লাগে। শরীয়তের বিধান হচ্ছে নেকাহ, আর আমার দেশের বিধান হচ্ছে তার কামিন, ঠিক কিনা? হে মানব জাতির দল, আল্লাহ বলেন, হে মুমিন, এই কোরআন আমি তোমাদেরকে এত বড় নিয়ামত দান করেছি। কোরআন হচ্ছে মুসলমানের মহাসম্পদ। এরে বান্দা, যদি তোমরা আমার সাথে সম্পর্ক যদি জুড়াতে চাও, তার মাধ্যম লাগবে কোরআন। যেমনি ভাবে একটি কাগজকে, দুইটি কাগজকে যদি এক করতে চাও, তার মাধ্যম লাগবে গাম। দুইটি কাঠকে যদি এক বানাতে চাও, তার মাধ্যম লাগবে বলে ফেরাক।